আল্লাহকে বলছে মাবুদ গো আমাকে তুমি তো শয়তান বানিয়ে দিলে। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। আল্লাহ বলে বান্দা তোর কোটি কোটি টাকা সম্পদ থাকলে কি হবে, আমি তোকে খেতে দিব না। আর শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কি না? যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, কেউ জানে না। আল্লাহর দরবারে চোখের পানিকে ফেলে দিয়ে বলছেন পরওয়ারদিগারে আলম, এত বড় মজলিসের ভিতরে এত মানুষের মধ্যে কেউ অন্যায় করেছে জানি না, কিন্তু আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, নোংরামি করেছি, জীবনেও কোনোদিন করব না। আল্লাহ এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না। আল্লাহর কাছে তোকে নাগাদকে উঁচু করে দিয়ে চোখের পানিকে গড় 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 করে ঝরিয়ে দেয় রে বাপ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শোন, আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোনো বান্দা যদি অন্যায় করার পরে নিজের ভুল স্বীকার করে চোখের পানি ফেলে দিয়ে আমার কাছে যদি তওবা করে নেয়, আমি আমার বান্দার পেছনের যত গুনাহ রয়েছে আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। বলো সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন। আল্লাহ বান্দাকে এতটাই ভালোবাসে, মা তার সন্তানকে যত না ভালোবাসে তার হাজার হাজার গুণ আমার আল্লাহ আপনাকে আমাকে বেশি ভালোবাসে। কি গো, বাসে না বাসে না? জোরে বলুন। নিঃশ্বাস দিয়েছে কে? জোরে বলুন কে? জীবন দিয়েছে কে? চোখ হাত নাক কান দিয়েছে কে? আপনাকে আমাকে গোটা শরীরটাতে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন কে? জোরে বলুন। আল্লাহর বিচার কত সূক্ষ্ম দেখুন। আল্লাহ দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কিডনি দিয়েছে। আমি আপনাদেরকে বলি ও মুসলমান গো, কেউ যদি আবার আপনাকে বলে ওগো তোমার দুটো চোখ দিবা আমি তোমাকে 10 লাখ টাকা দেব, ওগো তোমার দুটো কিডনি দিবা আমি তোমাকে 20 লক্ষ টাকা দেব, দেবে? জোরে বলুন, দেবে? মুসলমান দরদি, আজকে হতভাগা আমরা আল্লাহকে চিনি না, নবীকে চিনি না, রসুলকে চিনি না, আল্লাহর দিনকে জীবনেও ফিট করতে পারলাম না। ও মুসলমান, আল্লাহ কত বড় দয়ালু একটু ভালো করে শুনেলেন। আমাদের সব থেকে বড় দুশমন কে? জোরে বলুন কে গো? কে বলো না? হ্যাঁ আপনারা জানেন কিন্তু ভয়ে বলছেন না, যদি বাইচান ভুলে যায় নাকি? হ্যাঁ, সব থেকে বড় দুশমন হলো শয়তান, ইবলিস। আল্লাহকে বলছে মাবুদ গো আমাকে তুমি তো শয়তান বানিয়ে দিলে, পৃথিবীর এমন কোন জায়গা ছিল না আমি শয়তান সেজদা করিনি। আজকে তুমি খামাখাই মাটির মানুষ তৈরি করার কারণে আজকে তুমি আমাকে শয়তান বানিয়ে দিলে। আল্লাহ তুমি যখন শয়তান বানাও এতে আমার কোনো রকম দুঃখ কষ্ট বেদনা নাই, কিন্তু মাবুদ গো আমাকে তুমি কয়েকটা শক্তি তুমি দেবে, কিয়ামত পর্যন্ত শক্তি কেড়ে নিও না। আল্লাহ বলে শয়তান বল তুই কি নিবি? কি নিবি? তো বল তু কি নিবি? আল্লাহকে বলে মাবুদ আমি তোমার প্রতিটি বান্দা বান্দি নর নারীকে জানে সুন্দর করে লাগাম পরিয়ে দিয়ে আমি তাদেরকে নিয়ে জানে জাহান্নামে ঢুলে যেতে পারি।
আল্লাহ বলছে শয়তান রে শোন, আমি তোকে দায়িত্ব দিয়ে দিলাম, এই তুই শয়তান যা, তুই চলে যা, যত পারবি নিয়ে যা। শয়তান একবারে দায়িত্ব পেয়ে বাবা ও মনে মনে করছে কি হয়ে গেল, বিরাট ব্যাপার। আল্লাহ বলে এদিকে আয়। আবার কি হইল? বলে আমি তোকে দায়িত্ব দিলাম আর তুই মনে করছিস আমি কত বড় হয়ে গেল? আরে আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি নি? বলে কত বড়, কত বড়? শোন, আমি তোকে দায়িত্ব দিলাম বটে, কিন্তু আমি আল্লাহ কত বড় দয়াবান, কত বড় আমার রহিমিন। আচ্ছা বলুন তো আল্লাহ দয়াবান কিনা? জোরে বলুন, এ দয়াবান কে? জোরে বল কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে শয়তান শোন, আমার বান্দা যদি 100 বছর বাঁচে আর 99 বছর যদি গুনাহ করে, কত বছর থাকে? কত বছর? 1 বছর। 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে থাকে ক মাস? 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে থাকে কদিন? একদিনের ভিতরে যদি 23 ঘন্টা গুনাহ করে থাকে ক ঘন্টা? জোরে বলুন। 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মাবুদ গো অন্যায় করেছি, জীবনও কোনোদিন হবে না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলছে শয়তান শোন, আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ, আমি আমার বান্দা বান্দির 1 ঘন্টার ভিতরে সমস্ত গুনাহকে পানি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান এরকম করে মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ তোমার রহমতের শেষ নাই। আল্লাহ জীবনে এত পাপ এত অন্যায় করলো, এত গুনাহ করলো, আর 1 ঘন্টায় তুমি ক্ষমা করে দিলে। মুসলমান আপনারা আমার মনে মনে ভাবেন না যাক এত মৌলবীর বক্তব্য শুনল রে, কেউ এরকম সস্তা ফতোয়া দিল না। এখন গুনাহ করব আর এরকম মদলি দেখবো আর ক্ষমা চাবো, আল্লাহ দিয়ে দেবে না? বাপ মেরি পিঠে চামড়া বিনিয়ে দিবে, বুঝতে পারলেন না? মুসলমান দরদি শয়তান ডাক দিয়ে বলছে মাবুদু মাওলা তোমার রহমতের শেষ নাই। আল্লাহ ডাক দিয়ে বলে শয়তান রে আমি ক্ষমা করব না তো তুই ক্ষমা করবি। তুই করবি? আমি ক্ষমা করব না, তুই করবি। শয়তান পালিয়ে যেতে দিছে পেল না, কিন্তু সেই আল্লাহকে আমরা চিনি। কথা বলুন, সে আল্লাহকে চিনি? সে আল্লাহকে চিনি না। আজকে যদি সে আল্লাহকে চিনতাম বাজারে ভিড় হতো না। সে আল্লাহকে যদি চিনতাম আজকে মসজিদ মজলিস লোড হয়ে যেত। সে আল্লাহকে যদি চিনতাম আল্লাহর দিনের জায়গা লোড হয়ে যেত। সে আল্লাহকে যদি জানতাম আমরা মসজিদওয়ালা হয়ে যেতাম। আর সেই আল্লাহকে যদি আমরা চিনতাম আজকে মুসলমানদের দুরুদিন নেমে আসতো না। আজ আমি আপনাদেরকে বলি বাপরে, আল্লাহ বলেছেন বান্দা আমার হয়ে যা, আমার যদি হয়ে যাস আমি আল্লাহ তোর পৃথিবীটা পায়ের তলে লুটুপুটু খেলিয়ে দেব। গোটা পৃথিবীর জন্য তোকে দৌড়ে বেড়াতে হবে না। আমি আল্লাহ তোকে দুনিয়াতে জন্ম দিয়েছি, তৈরি করেছি। আমি আল্লাহ তোর রুজি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব নিয়েছি। এবার রুজির মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ বলেন আমি কাউকে রুজি দিই, কাকে দেব কাকে দেব না আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজকে আমরা অনেকেই বলি না গো বকিস নি, আমার বাড়ি আছে বলে তুই 2 মুঠো খেতে পাস, বলি না?
কিন্তু আল্লাহ বলে বান্দারে খবরদার এরকম কথা বলো না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ ডাক দিয়ে বলে আমি বান্দাকে রুজি দেনে বালা, আমি কাকে রুজি দেব কাকে দেব না। কার হাজার হাজার কোটি টাকার মালিক আমি আল্লাহ ইচ্ছা করলে তার খাবার বন্ধ করে দিতে পারি, তার কিছুই নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে রাজকীয় খাবার দিতে পারি। পারে না? পারে না? জোরে বলো পারে না? পারে না? আমার মুর্শিদাবাদ জেলায় এমন একজন কোটিপতি ছিল বাবা, যে পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজনের মধ্যে উনি একজন মুসলমান। আল্লাহ বলে বান্দা তোর কোটি কোটি টাকা সম্পদ থাকলে কি হবে, আমি তোকে খেতে দিব না, আর বিছানাও তুই মখমলে শুতে পাবি না। পাটি পেড়ে শুতে হইতো বাবা। মাটির ঘরে কোটি কোটি হাজার টাকার মালিক মাটিতে শুয়া, আর ডাক্তার বলে দিয়েছে এখান থেকে দুটো রুটি খাবা না, যদি খেয়েছ পটল তুলেছ। বুঝতে পারলেন না? পারলেন না? তাহলে বলুন তো আজকে আপনাদেরকে এখানে আমি বলছি বাপরে, এই জায়গায় আজকে আমরা বসা, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। একটু আগিয়ে যেন হসপিটাল ইসলামপুর, আর একটু আগিয়ে যে দেখবেন বহরমপুর, তার থেকে আর একটু আগিয়ে গিয়ে দেখবেন কলকাতা। কত মানুষ গেল 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 গেল, বাঁচাও বাঁচাও বাঁচাও। কত মানুষ বলছে আর চলতে পারি না, ভালো লাগে না, বুঝতে পারি না, আল্লাহ উঠিয়ে নাও। কিন্তু আল্লাহ এত বড় দয়াবান, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে দিলাম, অথচ তুমি আমাকে চিনতে পারলে না বান্দা। আজকে দুনিয়ার বুকে তোমার এত দামি, এত নামি, এত কালচার, এত তোমার পরিচয়, কিন্তু বান্দা আজকে তুমি ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো বাড়িওয়ালা, কিন্তু বান্দা কালকে তুমি না পাক। আচ্ছা বলুন তো মুসলমান, আমরা পাক থেকে তৈরি না না পাক থেকে তৈরি? কি থেকে তোরা বলুন? আল্লাহর কোরআন বলেছে আল্লাহ বলে বান্দা তোমার পরিচয় ছিল না, কালচার ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার কোন রকমের কোনো নাম ছিল না, দাম ছিল না। আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো পয়সাওয়ালা, ভালো এমএলএ, ভালো এমপি, ভালো প্রধানমন্ত্রী, ভালো মুখ্যমন্ত্রী, কিন্তু তুমি কালকে ছিলে না পাক। আল্লাহ বললে বান্দারে ওই এক জাররা না পাক পানি দিয়ে আমি আল্লাহ সুন্দর করে তোমাকে তৈরি করে টাকচার দিয়ে তোমার মায়ের গর্ভে আশ্রয় দিয়ে দিলাম। আশ্রয় দেওয়ার পর ওরে বান্দা নামাজ দিন ধরে তোমার মায়ের গর্ভে তোমাকে টাকচার বানিয়ে সুন্দর করে জায়গা করে দিলাম রে বান্দা। কিন্তু বান্দা বলো আজকে দুনিয়ার বুকে দুনিয়ার জন্য ছুটে বেড়াও, খেতে পাবো না, পড়তে পাবো না, এই জন্য তুমি আল্লাহকে চেনো না। কিন্তু বান্দা বলো তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলে নামাজ দিন তোমাকে কে খেতে দিয়েছিল, কে তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছিল, কে তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছিল? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিলাম। বান্দা তুমি কি খাবে বলো? আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর তোমার মায়ের লাভির সঙ্গে তোমার লাভিকে আমি আল্লাহ একজেস তৈরি করে দিয়ে আমি তিল 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 করে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম রে বান্দা। বান্দা খালি ওটাই নয় বান্দা, আরো তুমি একটু আগিয়ে চলো, আরো বুঝতে পারবা ওরে বান্দা
তুমি যখন দুনিয়ার জমিনে চলে এলে 9 মাস 9 দিন পর যখন তুমি তোমার মায়ের কোলে যখন তুমি এলে, 1 দিন 2 দিন 3 দিনের বাচ্চা, তুমি তো ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনুক্কা আখরোট তুমি খেতে পাবা না। আমি আল্লাহ তোমার জন্য এমন একটা খাবার দিলাম যে খাবার খেলে সর্দি লাগবে না, গরমি লাগবে না, যে খাবার খেলে কোনো রকম ক্ষতি হবে না, যে খাবার খেলে তোমার কোনো রকম কষ্ট হবে না। আল্লাহ বলে বান্দা খাবারটা কি? খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ। তুমি যখন মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন বেরিয়ে যাবে, না ঠান্ডা না গরম। আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম তাহলে তোমার বুকে 2 দিনের ছেলে কবজবে মারা যেতে পারো। আমি আল্লাহ যদি গরম করে দিতাম তুমি তো 2 দিনের ছেলে, তোমার কচি কণ্ঠে ললিটা পড়ে ছাই হয়ে যেত, তার কারণে তুমি মারা যেতে পারো রে বান্দা। না না না, আমি আল্লাহ ঠান্ডা করি নাই, আমি আল্লাহ গরম করি নাই, এমন একটা এয়ার কন্ডিশন দিয়ে দিলাম যা পৃথিবীর এয়ার কন্ডিশন তার কাছে কোনো পাত্তা পাবে না। মুসলমান, তারপরে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা 1-2 করতে করতে 2 বছর কেটে গেল, দুনিয়ার সব কিছু তুমি খেতে শুরু করে দিলে, ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনুক্কা খেতে তুমি লাগলে, দামি দামি খাবার খাও রে বান্দা। বুদ্ধি হলো, বিবেক হলো, স্কুল যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, মাস্টার হও, ডাক্তার হও, উকিল হও, জজ হও, ব্যারিস্টার হয়ে যাও, পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা নেতা হয়ে যাও। তখন তোমাকে বলা হয় আল্লাহকে মেনে নাও, আল্লাহর দ্বীন মেনে নাও রে বান্দা, আল্লাহর হুকুমকে মেনে নাও বান্দা, আল্লাহর কোরআনকে মেনে নাও বান্দা, আল্লাহর বড় হুকুম মসজিদে চলো নামাজ পড়ি। এটা মুসলমান তখন বলে কে আল্লাহ? কিসের আল্লাহ? কেমন আল্লাহ? কিরকম আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলে হতভাগা, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ দুটো যদি বন্ধ করে দিতাম, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোন সার্জন ছিল না যে তোর চোখ দুটো ফিরিয়ে দিতে পারবে রে বান্দা। মুসলমান, চোখ একটা আল্লাহর বড় নিয়ামত। কি বুঝেন আপনারা বলুন? চোখ কার বড় নিয়ামত? জোরে বলুন কার? আল্লাহ। একবার চোখ যাদের নেই তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ভাই দিনে কেমন লাগছে আর রাতে কেমন? কি বলবে? ভাই গো দিনেও যাও রাতেও তাই, দিন কি জিনিস জানি না, দিনের স্বাদ কিরকম বুঝি না, রাতের স্বাদ কিরকম বুঝি না। আমার মা কালো না পরিষ্কার ধলো না কালো জানি না, আমার বাপ দেখতে ভালো না কালো তা জানি না, আমার চেহারা কালো না ভালো আমি দেখতে পাই না। তাহলে এই চোখের নিয়ামত আল্লাহ দিয়েছে বাপরে, এই নিয়ামতের যদি বয়ান বর্ণনা হয়ে যায় সারাদিন সারা রাত কেটে যাবে, কিন্তু আল্লাহর কুদরতের বয়ান আপনি শেষ করতে পারবেন না। তাই আজ আমি বলবো মুসলমান গো, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা খালি চোখ নাই, আমি আল্লাহ তোমার এই জবানটা যদি কেড়ে নিতাম, এই জবানটা কেড়ে যদি নিতাম তুমি মা বলে ডাকতে পারতে না। আজকে যে জবান দিয়ে মানুষকে গালি দাও, মানুষকে জবান দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলো, আজকে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ফাঁদে ফেলে দাও, কিন্তু বান্দা আমি যদি তোমার জবানটা বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোমার চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোমার হাত পা নাক কানকে কেটে নিতাম, পৃথিবীর এমন কোন সার্জনের বাপের দিন ছিল না, এমন কোন ডাক্তারের বাপের ক্ষমতা না। মায়ের গর্ভে থেকে যদি চোখ হাত পা নাক কান চলে যায়, পৃথিবীর কোন ডাক্তার সার্জন ফিরিয়ে দেবে না। দেবে গো? জোরে বলুন, দিতে পারবে? ক্ষমতা আছে? ক্ষমতা নাই।
যায়। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর দিনওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, দিনমুখী হয়ে যায়, ইমানমুখী হয়ে যায়। আর আমরা যদি দিনমুখী, ইমানমুখী, কোরআনমুখী, ইসলামমুখী, আল্লাহওয়ালা যদি হয়ে যেতে পারি, ও মুসলমান গো, আজকে গোটা পৃথিবীর জমিনে আজকে মুসলমানরা যেরকম বাপরে আপনার দুর্দিনের মধ্যে পড়ে আছে, কষ্টের মধ্যে পড়ে আছে, এই জাতির সেই দুর্দিন থাকবে না। এই জাতি সেই দিন যদি আল্লাহওয়ালা মসজিদমুখী হয়ে যায়, এই জাতি জায়গা কোথা থেকে কোথায় হয়ে যাবে। কত কোনো বেঈমান এই জাতির পিছনে যেতে পারবে না। আজ মুসলমান আল্লাহকে না মানার কারণে, দিনকে না মানার কারণে আজকে বেঈমানরা মুসলমানদের বাড়িকে চুরমার করে দেয়, আজকে মুসলমানদের মসজিদগুলাকে কেড়ে নেয়, আজকে মুসলমানদের মাদ্রাসাগুলা ভেঙে দেয়, আজকে মুসলমানদের কোরআনগুলাকে পুড়িয়ে দেয়। আজকে এ জাতি যদি আল্লাহওয়ালা হয়ে যেত, শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে যেত। আল্লাহ কোরআনে বলে দিয়েছে বাবা, আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার ঈমানওয়ালারা, আল্লাহওয়ালা দিনওয়ালারা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, খবরদার শয়তানের ইত্তেবা করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, আল্লাহ বলে দিয়েছে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। ওই শয়তানের পাল্লাই পেড়ে দিন ভুলে গেলাম, দুনিয়া ইসলাম ভুলে গেলাম, কোরআন ভুলে গেলাম, নামাজ ভুলে গেলাম, আল্লাহ ভুলে গেলাম, রসুল ভুলে গেলাম। আর এই কারণে আজকে এই জাতির দুর্দিন নেমে এসেছে। তাই আজ আমি আজকে বলবো বাপ, ইনশাআল্লাহ কখন কোন টাইমে চলে যেতে হবে। কেন আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বাপজি, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ কার কখন কোন টাইমে মৃত্যু দেবে বাপ পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। আজকে একটা ছোট্ট ঘটনা আমার মনে হয়ে বলে দিই। আমি যখন বাড়ি থেকে বেরোলাম, বাড়ি থেকে বেরোতে ইতিমধ্যে আপনার আমার কাছে খবর এলো। ওগো বাড়ি, আমার বাড়ি থেকে বললো, বলে কি খবর? বলে এই ব্যাপার, কি খবর? বলে আপনার এখনই মিরাজুল ভাই, আমার ভাইরা, বুঝলেন, চাচাই তো ভাইরা, ওই হরিরামপুর বাড়ি, দুপুরবেলা আমরা দেখতে যাওয়ার কথা, যাব। বললো না, দেখতে যে লাভ নাই। বলে কেন? বলে কলকাতা নিয়ে যাচ্ছে। এখন কলকাতা নিয়ে গেল, নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করেছে। করে বাবজি বেডে নিয়ে গিয়ে শোয়াবে, শেষ। বুঝতে পারলেন না? পারলেন না? আল্লাহ আর ও জায়গায় মৃত্যু লিখে রেখেছিল, ঠিক না? বেঠে জোরে বলুন। ওই জায়গায় ওখানে ওর মৃত্যু লিখে রেখেছিল, যেন কোন উপকারক ওখানে আল্লাহ নিয়ে যাবে। কিন্তু বাপ, আপনি মনে করছেন আজকে বাড়ি গিয়ে চলে যেতে পারবো? বলুন তো, এখানে হাতটা একবার তুলে দিয়ে বলুন, আমরা এখানে যারা আছি আমরা বাড়ি পৌঁছাতে পারবো? এই গ্যারেন্টি কার আছে? কার আছে? কোনো গ্যারেন্টি নাই। আর যদিও বাড়িতে চলে গেলাম, বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলাম, চোখ দুটো যদি খুলে যাই তো ইহকাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। ও মুসলমান, পরকালে যেতে হলে কিছু নিয়ে যেতে হবে না? হবে না? কি নিয়ে যাবেন? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত? না আপনাদের দেশের এলাকার মানুষ মরে গেলে টাকা পয়সা, ধন দৌলত কবরে বেঁধে নিয়ে যায় নাকি? কি গো, কথা বলেন? হ্যাঁ, ওই ইসলামপুর থানার মুসলমান পত্রাকান্ত আপনার সর্দার পাড়া এলাকার মুসলমান কান করে শুনে নাও। যেই হও, যেমনই হও, যেরকমই হও, যেই হও না কেন রে বান্দা, কোটি টাকার মালিক হও, গাড়ি বাড়ি সম্পদের মালিক হও, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো তোমার বন্ধ হতে দেরি। তোমার কাছ থেকে বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, বিবি বাচ্চা, উলাদ, সমস্ত জিনিস আলাদা হয়ে যেতে দেরি নাই। কিন্তু নবী বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলিয়াত কিন্তু বন্ধ হয়ে যায়। নবী বললেন তার সঙ্গে তিনটে জিনিস কবরে যায়। তিনটে জিনিস হলো বা সাদকায়ে জারিয়া। কেউ যদি এই তিনটে কাজ দুনিয়ার জমিনে করে, কিয়ামত পর্যন্ত
কবরে শুয়ে নাকি পেয়ে যাবে, হাসরে নাকি পেয়ে যাবে। ওই সূর্য কিয়ামতের দিন মাথার উপর নেমে আসবে, সেই দিন এই দান আপনাকে সহযোগিতা করবে, এই সদকায়ে জারিয়া আপনার ছায়া হয়ে যাবে। কিয়ামতের দিন খালি নয়, খালি কবর পর্যন্ত আপনি কবরে আরাম করে শুয়ে 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 নাকি পেয়ে যাবেন। সেটা হলো সদকায়ে জারিয়া। ও মুসলমান গো, সদকায়ে জারিয়া কাকে বলে? মসজিদ বানিয়ে দিয়ে গেলেন, কবরস্থান তৈরি করে দিয়ে গেলেন, মাদ্রাসা বানিয়ে দিয়ে গেলেন, মক্তব তৈরি করে দিয়ে গেলেন, ঈদগাহ বানিয়ে দিয়ে গেলেন, আল্লাহর ঘর তৈরি করে দিলেন, মসজিদ তৈরি করে দিলেন, ঈদগাহ তৈরি করে দিলেন। আপনি কবরে শুয়ে 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 কিয়ামত পর্যন্ত নেকি হয়ে যাবে, এই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ওই অ্যাকাউন্ট থেকে কোনোদিন কমবে না, কোনোদিন ফুরবে না। দুনিয়ার জমিনে যদি অ্যাকাউন্টে পয়সা রেখে দিই, আজকে তুলি কালকে তুলি করতে করতে ফুরিয়ে যাবে। কিন্তু এমন একটা অ্যাকাউন্ট আপনাকে আজকে বলবো, যে অ্যাকাউন্টে জমা হয়ে গেলে কিয়ামত পর্যন্ত কোনোদিন ফুরবে না। ওই অ্যাকাউন্টের পয়সাতে আপনি কবরে আরাম পেয়ে যাবেন, কবরে শান্তি পেয়ে যাবেন। যে কবরের কথা নবী বলেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। ও মুসলমান গো, ওই কবর আপনার জন্য ঢাল হয়ে যাবে। ডানে মাটি বায়ে মাটি, নিচে মাটি রে বাবা, ওই মাটি কে ঢাল করে দেবে আপনার সদকা, আপনার সদকায়ে জারিয়া। তাই এটা হলো ঈদগাহের উন্নতি কল্পে জালসা। আজ আমি বলবো, ও পাতরাগা সরদারপুরের মুসলমানেরা, আমি বেশি আপনাদের কাছে সময় বেশি নিব না, আমি আপনাদেরকে একটু কথা বলবো। বাপ, আল্লাহু আকবার, মসজিদের যেমন মান, ঈদগাহের তেমনি মান। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। তাই আমি আপনাদেরকে বলবো, যারা মসজিদ বানিয়ে দেবে, ঈদগাহ তৈরি করে দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য আরশের ছায়া করে দিবে, জান্নাতের ঘর বানিয়ে দেবে। তুই কেন আরশের ছায়া চাও? কারা জান্নাতে ঘর তৈরি করতে চাও? আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত, নেপাল, ভুটান পর্যন্ত আমি যাই। আমি কত মানুষের কাছে লক্ষ 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 টাকা বলি। বাপ, আজকে আপনাদের এখানে আছি, আগামীকালকে আমার প্রোগ্রাম দক্ষিণ দিনাজপুর, ওখান থেকে জলসা করে তারপর দিন বেরিয়ে যাব। বাপরে, শুক্রবারের দিন আসাম রয়েছে, কয়েকদিন পর পর ওখানে আছে। বাপ, আমি আপনাদের জন্য কাজ করে দোয়া করবো বাপজি। তাই আমি আপনাদের কাছে 10,000, 20,000, 50,000, 20,000, 1 লাখ টাকা করে বলবো না। এই ঈদগাহকে তৈরি করার জন্য, ঈদগাহের মানটাকে বাড়ানোর জন্য, ঈদগাহকে সম্মান করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা দেখতে চাই। কেন রে বাবা? আমি আপনাদের কাছে 5,000 বললাম, আমি অল্প 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 করে বললাম। বাবা, এখানে অনেক মানুষ রয়েছেন, বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। তাই ঈদগাহের জন্য মাত্র 5,000 করে টাকার দাতা। আমি একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে 5,000 টাকা দেখতে চাই। বাবা, একবার জোরে সরে বলি নারে তাকবীর। কি গো, একটু জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহর বান্দা, এই মজলিসের ভিতরে সর্বপ্রথম এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো মাত্র 5,000 টাকা করে দিয়ে, বলে হুজুর গো, হুজুর আমার কাছে জান আছে, কিন্তু আমার কাছে মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে 5,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। এই ঈদগাহের জন্য সর্বপ্রথম একজন দরদি হাতটা উঁচু করে বলুন, হুজুর আমার মা কবরে চলে গেছে, জানি না জন্ম দুঃখিনী মা কি হালতে কবরে রয়েছে, আমার বাপ চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমি তাদের কবরে নাজাব জানে বন্ধ হয়ে যায়, সদকায়ে জারিয়া হিসাবে আমি তাদের জন্য
দেখতে চায় সর্বপ্রথম এই 5 টাকা ঈদগাহার জন্য, এই সর্দার পাড়া ঈদগাহার জন্য মাত্র 5000 টাকার দাতা সর্বপ্রথম একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। 5000, কত জোরে বলুন? 5000। আমি জানি এই সর্দার পাড়া, এটা সর্দার পাড়া তো নাকি? হ্যাঁ, এই সর্দার পাড়াতে 10,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই গো? কথা বলুন, আছে না নাই? আছে। কিন্তু আমি তো 10,000 টাকা চাইনি বাপ, একেবারে সীমিত টাকা চেয়েছি বাপজি, কল্প করে। আমি মাত্র 10 জন ভাগ্যবানকে বলবো মাত্র 5000 ইনশাল্লাহ। একটু হাতটা তুলে বলুন, এটাই তো ঈদগাহ নাকি? হ্যাঁ, এটাই তো ঈদগাহ বাবা। পিছনে এই গোরস্থান, আহা, এই গোরস্থানে গ্রামের অনেকের মা আছে, শুয়ে আছে, নাই জোরে বলুন। কথা বলেন না কেন? না আপনাদের দেশের লোক মরে না নাকি? অনেকের মা শুয়ে আছে, অনেকের বাপ শুয়ে আছে, আপনিও আমিও শুয়ে থাকবো। এখানে নামাজ হবে ঈদের, সেই দিন মানুষ দোয়া করবে, আপনার মা আমার মা সকলের জন্য দোয়া করবে, বাপ কবরে দোয়া পৌঁছে যাবে। তাই আমি বলবো ঈদগাহার জন্য আমি আপনাদের কাছে 5000 করে টাকার দাতা। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদি কোন আল্লাহর বান্দা আছে বাপরে? একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। নাই আগো ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। এটা বাচ্চা মেয়ে 200 টাকা দিয়ে পাঠিয়েছে ভাইয়ের নামে, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম বাপ 5000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই হবে না? আমি আপনাদেরকে শোনাই, ও মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আপনাদের ভিতরে বলবো বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা সকলকে বলতে চাই 5টা করে 1000 টাকার দাতা সর্বপ্রথম একজন দরদি। 5000 একজন দরদি সর্বপ্রথম এই সর্দার পাড়ার মাটিতে এই ঈদগাহার জন্য ইনশাল্লাহ দেবে। এমন কোন আল্লাহর বান্দা একটা হবে না? কি গো, নাই? আপনারা কি চান না ঈদগাহার উন্নতি হোক? আপনারা কি চান না ঈদগাহার কাজ হোক? আপনারা কি চান না ঈদগাহটা সুন্দর করে ঘিরুক? আপনারা কি চান না ঈদগাহটা সুন্দর করে পরিষ্কার করুক, পরিষ্কার থাকুক? আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 5000 টাকার দাতা আমি মাত্র একজন দরদিকে দেখবো। এমন কোন দরদি ভাই নাই মায়ের জন্য ইনশাল্লাহ। মা কবরে চাতও পাখির নাই তাকে আছে, যে মা নামাজ নদিন আপনাকে গর্বে করে রেখেছিল, যে মাঝকে কবরে শুয়ে বলছে আল্লাহ। এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, কবরের রাজাউটা মাপ হয়ে যায়। সাহেবদ্দি মিস্ত্রি 500 টাকা, তোমাদের 200 নগদ আর 300 বাকি। ফুলেরা বিবি 5,000, এদিন 600 টাকা নগদ, আর 1 মাস পরে বাদ বাকি টাকা উনি দিয়ে দেবেন। তার মানে 4,400 টাকা নাকি? হ্যাঁ, এই 5 টাকা সর্দার পাড়ার পুরুষের তো কান কেটে দিল মেয়েরা। ছি 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 ছি, কাল থেকে আপনাদের চুরি পুরি বেড়ানো তো দরকার নাকি বলছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ রবিয়ারা বান্দি ফুলরা গো ছিল, তোমার পিয়ারা বান্দি ফুলর গো ছিল, জননী গো ঈদগাহার জন্য 5000 দিল।
নগদ 600 বাকি মিলে 5000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দির কারণ, দিও গো বান্দিকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, বান্দিকে তুমি গো মাওলা কখনো ভুলো না। সত্তার গফার তুমি গো পাকবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি আমি করি শত শত, ফ্লোরাকে বানিয়ে দিও ফতেমার মতো। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। ও ভাই মুসলমান, টিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাপরে। আজ যদি মুসলমান মনে করে দেব না, ইসলাম তো আপনি টিকিয়ে রাখা যাবে না। তাই এই দেখেন ফুলুরা জননী 5000 টাকা দিলেন। ইনশাল্লাহ আমি আর একজন দুরুদিকে বলবো বাপরে। ও বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সোনারা, আল্লাহর ঘর ঈদগাহ তৈরি করার জন্য 5000 টাকার একজন দরদি। কি গো, আর একজন 5000 টাকা হবে না? হবে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমায় ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। হ্যাঁ, নজীবনকে গো জননী আপনার নাম, আর 1000 টাকা দিয়ে 5000 টাকা দিয়ে লিখেলেন, বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, গরিব মানুষগুলি তো বলছি ইনশাল্লাহ। আপনারা মা বোনদের কাছে পাঠাতে হবে লোক। মা বোনরা এখানে আসছে, আপনারা পাঠিয়ে দেন ওখানে। কমিটি কই? কমিটির লোক কই? সে মালগুলো আজকে সুবর্ণ সুযোগ পেয়েছে, ব্যাচ লাগিয়ে দেবে যে কি না হুনুরে ফুল অফ দা পাওয়া। ও মাল যেদিকে মন সেদিকে পুপা করে ঘুরিয়ে বেড়াচ্ছে, কেউ কিছু বলবে না। মানে কমিটি নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। কি নাম? লজীবন। আল্লাহ রবিয়ানা বান্দি লজীবন গো ছিল। এ দেখো গো দাদি 5000 টাকা দিল। এ আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি লজীবনকে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি করি গো মিনতি। এই 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 ওরা কারা গেল গো? এই এগুলা তো ঠিক হলো না, চরম অন্যায় এটা। এই মজলি ভেঙে দিয়ে চলে যাওয়া মানে সে ইসলামের ক্ষতিকারক। কি কি জোরে বলুন, কি কারক? ইসলামের ক্ষতিকারক। সিদ্দিক হোসেন সাহেব মারা গেছেন, তিনার স্ত্রী 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। স্টেজের পেছনেই কবর। হ্যাঁ, আল্লাহু আকবার। তাই 2 নম্বর 5000 হলো, 3 নম্বর একটা 5000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো, এই পুরুষদের ভিতরে আল্লাহর বান্দা নাই? হ্যাঁ গো, এই সর্দার পাড়ার মাটিতে 5000 টাকা দেনে বলা 3 নম্বরে ইনশাআল্লাহ একটা হবে না? জোরে বলুন, একটা হবে না? মেরাজুল 500 টাকা দিয়েছে, দেখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আজকে রাজনীতি সব জায়গায় ঢুকে গেছে বাপ। মসজিদেও রাজনীতি, ঈদগাহাতে রাজনীতি, মাদ্রাসায় রাজনীতি, মক্তবেও রাজনীতি, গোরস্থানেও রাজনীতি। নাকি বলছেন আপনারা? বলুন। হ্যাঁ,
জি। তাই 3 নম্বরে একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ বলুন। কি গো, আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই? কথা বলুন, আছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে যারা আছেন সবাই মিলে হাতটা তুলেন, তুলিয়ে বলেন যে আমাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এবং মুরিয়াদ কারো নাই। তুলেন, সবাই তুলেন। যাতে মাতাল হইলেও তালে ঠিক। হ্যাঁ, ক্ষমতা আছে দিবে না, বুঝছে মাথা খারাপ, পাগল হয়ে যান আপনি। 5,000 টাকা দেবো, ওই টাকা দিয়ে কালকে আর কিছু টাকা দিয়ে একটা হলে ইট আনবে নাকি? হ্যাঁ, বাথরুমটা করবো, টাইলসটা বসাবো। আল্লাহ বলছে তুই একবার মরিয়া দেখ, তোর কবরে হুড়িকে চালাই তুই কিভাবে দেখবে। একবার মরতে দেরি, তোর হুড়কি খেতে দেরি না। ও তোর গনা যৌবন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার ধমক দিবা তুমি, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি।